প্রথমেই সরি বলে নিচ্ছি এতটা লেট করে আসার জন্য। এটার কোনো এক্সকিউজ হইতে পারে না, বাট এক্সকিউজ করতে হবে আমাকে। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, এছাড়াও একটা ব্যাপার ছিল যে আমি চেয়েছিলাম যে প্রিন্স মামুন আমার এই একটা ভালো সময় আমাদের পাশে থাকুক, বাট উনি সামহাও আসতে চান নাই। তো এটা নিয়ে একটু দেরি হয়ে গেছে, তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আমি এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এতজন মানুষ, আপনারা ভালোবাসার মানুষ সবাই, আমার একটা বিশেষ জার্নির বিশেষ মুহূর্তে আপনারা আমাদের সাথে আছেন। আর এই জার্নিটার এই বিশেষ মুহূর্তটার কারিগর হচ্ছে ফ্রিল্যান্সার রাকিব ভাই, ডিজিটাল ওয়েভার ওনার। উনি আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছেন, যেটা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমি পায়োনিয়ার। আমি বলতে চাই যে সকল বাংলাদেশের যত ভার্চুয়াল প্ল্যাটফর্মে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে আমার এই ওয়েবসাইটটাই হচ্ছে পায়োনিয়ার ওয়েবসাইট, যেটা প্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে থেকে আপনারা আমার সবগুলো প্ল্যাটফর্ম একসাথে ভিজিট করতে পারবেন। তো এটা বাংলাদেশে প্রথম। তো এই জন্য এই এত বড় একটা শুভক্ষণে আপনাদেরকে ছাড়া আমি সেলিব্রেট করব না বলে আপনাদেরকে ডাকা এবং আপনাদেরকে এতটাই কষ্ট দেওয়া। আজকে যেহেতু অনেক সময় আছে আমার, আপনাদেরও যদি সময় থাকে, আমি দরকার পড়লে একজন একজন করে আপনাদের সাথে কথা বলবো। আমার সারা রাত আপনাদের সময়টা আপনাদের জন্য। আপু এখানে আসার সাথে আপনি বললেন যে মামুনকে নিয়ে আসার কথা ছিল, আসলে মামুন কি আপনার ডাকে এখন সাড়া দিয়ে আসবে কিনা? উনি তো আসতে চাইলেন না, বাট আমি কেন ওনাকে চেয়েছি সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আচ্ছা, প্লেনটা যা। আপনি মামুনকে কেন ডাকেন? আপনি ওনার সাথে ব্যক্তিগত সম্পর্কটা আমি পাশে রেখেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, এখানে আমার আশাটাই হয়েছে ওনার কারণে এবং ওনার হাত ধরেই। তো উনি না থাকলে এই সূচনাটা কখনোই হতো না, এই স্টার্টটা কখনোই হতো না। তো এই আজকে এই এরকম একটা মাইলস্টোন টাইমে ওনাকে দিয়ে আমি আসলে উদ্বোধনটা করাতে চেয়েছিলাম। ওনাকে হাম্বল রিকোয়েস্ট করেছিলাম যে উনি যেন আসেন, বিকজ এটা আমার জীবনে একটা বড় একটা মুহূর্ত এবং আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একটা মাইলস্টোন। না, মামুনকে এখানে আনার জন্য 3 ঘন্টা সাংবাদিকদের বসে রাখছেন আপনি? না, এটা আসলে শুধু ওনাকে আনার জন্য 3 ঘন্টা বসিয়ে রাখিনি। রাস্তায় আপনারা জানেন যে আজকে কিছু একটা সংঘর্ষ হয়েছে, যেটার কারণে রাস্তা কিছুটা ব্লক আছে। তো এটার জন্য আসলে দেরিটা হয়ে গেছে। আপনি কয় ঘন্টা বসেছিলেন? না, কয়েক ঘন্টা না, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি, বাট উনি আসতে রাজি বলেছে মামুন? উনি আসতে রাজি হয়নি, কিছু বলেনি। মানে আপনার মুখের উপর বলেছে আমি যাব না? না, মুখের উপর বলেনি। তো আপনি কি কষ্ট পেয়েছেন? আসলে যদি ব্যক্তিগত সম্পর্কের কথা নিয়ে আসি এখানে, তাহলে এটাই খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে উনি আসবেন না, এটাই স্বাভাবিক। এর পরবর্তী সময় কি আবার নতুন কোনো উদ্যোগে বা নতুন কোনো কিছু হলে কি মামুনকে ডাকবেন নাকি এখনই? যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মটা যেটা বললাম, যে এটার সূচনা যেটা, সেটা তো আজকে হলো। এরপরে যেগুলো, এরপরে আর কিছু কি করার আছে? আমার মনে হয় না আর কিছু করার আছে।